হ্যালো বন্ধুরা, পায়েল ডান্স ট্রুপের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের দিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা ডান্স ওয়ার্কশপের দিন। 1 এবং 2 মার্চ দমদম রোডের কাছে ইন্দোশ্রী ডান্স একাডেমি বলতে পারো বা একটা ডান্স স্টুডিও বলতে পারো, ওখানে আমি চলে গেছিলাম পায়েলদি আর দৈপয়েন্দার খুব সুন্দর একটা ডান্স ওয়ার্কশপে। এই দুটো দিন আমরা কিভাবে কাটালাম, কি করলাম, সবটাই তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, ভালোবাসা দিও। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। সাথে থেকো, ভিডিওটা শুরু করতে চলেছি। চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা খুব সুন্দর দিনের অভিজ্ঞতা। এটা ছিল আমার আউটফিটটা। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। তো আমি প্রথমেই বেরিয়ে গেছিলাম দমদম জংশনের উদ্দেশ্যে। তো দমদম জংশনের দাঁড়াও পথিকগড়ের কাছে একটা ইন্দোশ্রী বলে স্টুডিও আছে, যেখানে ছিল আজকে আমার ডান্স ওয়ার্কশপ। তো প্রথমেই ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আমি অটো ধরে নিই নাগের বাজার যাওয়ার জন্য। আমার এই ওয়েটাই সুবিধা মনে হয়েছিল, কারণ আমি যেহেতু ওখানে একটা ডান্স ওয়ার্কশপের জন্য যাচ্ছিলাম, তাই ট্রেনে করে আমি যেতে চাইনি। তো ওর জন্য অটো করে নাগের বাজার যাই। তো নাগের বাজার পৌঁছে ওখান থেকে আবার অটো করে আমি নামি গিয়ে দাঁড়াও পথিকগড় রেস্টুরেন্টের কাছে। তো দাঁড়াও পথিকগড় রেস্টুরেন্টের ঠিক উল্টো ফুটেই তোমার এই স্টুডিওটা ইন্দোশ্রী বলে। তো ওখানে আমি কাদের ওয়ার্কশপে যাচ্ছি সেটাও তোমরা খুব জানতেই পারবে খুব তাড়াতাড়ি। তো তোমরা আরও একটা ওয়েতেও এই স্টুডিওটাতে আসতে পারবে। সেটা তোমরা ট্রেনে করেও আসতে পারবে। ট্রেনে করে তোমরা জংশন নামবে, নেমে হেঁটে 5-10 মিনিট হেঁটেই দাঁড়াও পথিকগড় রেস্টুরেন্ট। দেন তার উল্টো দিকের ফুটেই 2-3 মিনিট হেঁটেই তোমরা ওই স্টুডিওতে ঢুকে পড়তে পারবে। তো আমি যখন ওখানে পৌঁছাই তখন অবধি স্টার্ট হয়নি। তো গিয়েই আমরা ভেতরে স্টুডিওতে বসি। তখন আমাদের চলছিল রেজিস্ট্রেশন পর্ব। তো সবাই অনেক দূর থেকেই এসেছিলো, তো সেই রেজিস্ট্রেশন পর্ব চলছিল। এবার পোস্টারটা দেখতেই পাচ্ছ যে কাদের ওয়ার্কশপে এসেছি। তো খুবই এক্সাইটেড। চলো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই শুরু হয়ে গিয়েছিল ইন্ট্রোডিউস পর্ব। তারপরে গুরু প্রণাম করে, ধ্যান করে, ভূমি প্রণাম করে আমরা ডান্স শুরু করি। তো প্রথম দিনে যে ডান্স তোলানো হয়েছিল সেটা মধুর মূরতি। তো দুটো দল ভাগ করে নেওয়া হয়েছিল। একটা স্যারের দল আর একটা ম্যামের দল। এক সাইডে স্যার শেখাচ্ছিলেন, এক সাইডে ম্যাম শেখাচ্ছিলেন। দুজনে তো খুবই দারুণ ডান্স করে, জাস্ট অতুলনীয়। তো তোমরা নিশ্চয়ই স্যার বা ম্যামের ভিডিও দেখেছো। দৈপায়ন স্যারের শেখানোটাই একটু অন্যরকম, বা তার কাছে গিয়ে আমি নিজে অনেক কিছু শিখতে পারলাম, নতুন কিছু শিখতে পারলাম। তো আর ম্যামেরও শেখানোটা অন্যরকম। তো দুজনের শেখানোটাই আলাদা একটা যেন আমার অভিজ্ঞতার এই ওয়ার্কশপে সৃষ্টি করেছিল। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো বা কিছু, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। তো প্রথমেই যেটা শুরু করেছিল মধুর মূর্তি, যে ডান্সটা দিয়ে শুরু করেছিল, তার যে প্রত্যেকটা স্টেপ এত সুন্দর ধরে ধরে আমাদের প্রথমে তুলিয়েছিল, জাস্ট অসাধারণ। প্রথমে তুলিয়েছিল, তারপরে সেটার ওপরে আবার আমাদের ডান্স বসায়। তো প্রত্যেকটা দেখতেই পাচ্ছ তোমরা যে কত সুন্দর প্রত্যেকটা স্টেপের মাত্রা এতটাই সুন্দর, যেটা তোমরা ভাষায় প্রকাশ করতে পারবে না। আর তার মধ্যে আমার এখানে গিয়ে আর একটা জিনিস নতুন অভিজ্ঞতা হয়েছে, সেটা এজ লিমিট। কোন নাচ, গান, আঁকা তোমরা যাই করো না কেন, কোনো কিছুরই এজ লিমিট হয় না। এখানে ছোট থেকে বড় প্রত্যেকটা নাচ পাগল মানুষরা গেছিলেন এইখানে ডান্স ওয়ার্কশপে। সে ক্লাস 7-8-এ পড়া বাচ্চা থেকে শুরু করে কর্মরত মহিলা, তারপরে তোমার হাউসওয়াইফ, সবাই প্রত্যেকে গেছিলো। আর অনেক নতুন মানুষজনের সাথে আলাপও হলো। নতুন একটা আলাদা একটা অভিজ্ঞতাই যেন এই ওয়ার্কশপে আমি পেয়েছিলাম, যেটা আমার খুবই ভালো লেগেছে। তো তোমরা দেখলে ম্যাম আর স্যারের ডান্স। তারপরে মিডিলে কিছুক্ষণ ব্রেক টাইম চললো, 2-3 মিনিট, হার্ডলি 5 মিনিটের মতো ব্রেক টাইম চলছিল, যেখানে আমরা ডান্স প্র্যাকটিস করছিলাম। তারপরে যে নতুন গানটা রিলিজ হয়েছে স্যার আর ম্যামের নাচের, ফাগুনের কাল,
তো পৌশালী ব্যানার্জির কণ্ঠে খুবই সুন্দর তার হুক স্টেপটা। তো সেটার ওপরে আমরা সবাই মিলে রিলস বানাতে শুরু করি। তো স্যার আর ম্যামের সঙ্গে তো রিলস বানিয়ে একটা আলাদাই মজা সেই দিনকার জন্য ক্রিয়েট হয়েছিল। এটা ছিল আমাদের ফার্স্ট ডেটা। তারপরে শুরু হয়ে যায় ডে 2 হচ্ছে ওয়ার্কশপ। তো ডে 1-এর দিনটা কেমন কেটেছে সেটাও আমি তোমাদেরকে দেখালাম। তো ডে 2-তে আমরা আমাদের হচ্ছে ড্রেস কোড ছিল শাড়ি। তো আমরা প্রত্যেকেই শাড়ি পরে গেছিলাম, ছোট থেকে বড়। আর কিছু জন কুর্তি পরে এসেছিলো যারা শাড়ি ক্যারি করতে পারবে না বা যারা দূর থেকে এসেছিলো। অনেকেই ছিল হচ্ছে ড্রেস কোড জানার আগেই বাড়ির থেকে যে বেরিয়ে পড়েছিল বা কিছু, যার জন্য তাদের কাছে শাড়িটা ছিল না। তো তারা কুর্তি বা সালোয়ার এগুলো পরেই এসেছিলো। এথনিকে আমাদের 2 দিনের ড্রেস কোড ছিল। প্রথম দিন ছিল কুর্তি লেগিংস, দেখতেই পেয়েছো, আর তারপরের দিনে ছিল হচ্ছে শাড়ি। তো এই দিনকারের ডান্সে ছিল হচ্ছে আমি যে তোমার 3.0 যে সংটা শ্রেয়া ঘোষালের কণ্ঠে নতুন ভুলভুলাইয়া 3 যে গানটা, সেই গানটাই ছিল। তো সেদিনকারও 2টো পার্টে শেখানো হচ্ছিল। তো দুজনেরই এত সুন্দর ড্রেস কোড ম্যাচ করে পরেছিল। ব্ল্যাক কালারের একটা পাঞ্জাবি স্যার পরেছিল, আর ম্যামও রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে একটা খুব সুন্দর শাড়ি পরে এসেছিলো, যেটা দেখতে দুজনকেই দারুণ লাগছিলো। আর তোমরা দেখতেই পাচ্ছ ওই দিনকারও ডান্সের প্রত্যেকটা স্টেপই খুবই সুন্দর ছিল। তো তোমরা যারা এই ধরনের ওয়ার্কশপ করতে চাও বা কিছু, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আমার কাছে মোটামুটি ওয়ার্কশপে লিঙ্ক আসে, সেমি ক্লাসিক্যাল বা কলকাতা যারা ওয়ার্কশপ করতে আসে তাদের মোটামুটি প্রত্যেকেরই লিঙ্ক আমার আসে বা আমার কাছে থাকে। তো সেই রকম হলে আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো বা তোমাদেরকে কিছু হেল্প করতে পারবো। তো তোমরা সেই সমস্ত লিঙ্কও আমার কাছ থেকে পেয়ে যাবো। সেই ব্যাপারের জন্য তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি তোমাদেরকে সেই জিনিসটা দেখিয়াতে পারবো বা তোমাদেরকে দিতে পারবো বা কন্ট্যাক্ট দিতে পারবো। তো সেকেন্ডেও আমরা একটা গানের ওপরে রিলস বানাই। সেটা হচ্ছে স্যার আর ম্যামের নতুন একটা গান বেরিয়ে শ্যুট হয়েছে, সেটা হচ্ছে শিব তাণ্ডবের ওপরে ডিমিকি দিয়ে। তো ওই গানটাও খুব সুন্দর ছিল। সেই গানটার ওপরে আমরা হচ্ছে রিলস বানাই। প্রত্যেকেই যারা এই গানটার ওপরে রিলস বানাতে চাইছো বা নতুন যে গানটা আমি তোমাদেরকে বললাম স্যার আর ম্যামের বেরিয়েছে ফাগুনের কাল, তার ওপরে রিলস বানিয়ে তোমরা স্যার বা ম্যামকে ট্যাগ করতে পারো, তাহলে তোমাদেরই প্রোফাইলের রিচ বাড়বে। আর স্যার আর ম্যামের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্যার আর ম্যামও বলেছে তোমাদের সেই প্রোফাইলটাকে স্যার আর ম্যাম শেয়ার করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আফটার ডান্স আমরা প্রত্যেকেই সেদিনকার রিলস বানিয়েছিলাম। প্রত্যেকেরই একটা আলাদাই এক্সপেকটেশন ছিল যে তাদের সাথে এত সুন্দর ডান্স যারা করে, এরকম পার্সনদের সাথে আমরা হচ্ছে রিলস বানাচ্ছি বা ছোট 1 মিনিটের একটা ভিডিও বানাচ্ছি, সেটাই কতটা এক্সাইটমেন্টের বা সেটাই কতটা হয় আনন্দের আমাদের কাছে পাওনা হয়ে থাকে। কারণ আমরা যারা ডান্স করি বা কিছু করি, তো তোমাদের কাছে তো আমরা সেরকমভাবে কিছুই চাই না, শুধু একটাই চাই ভালোবাসা আর সম্মান। আর সেই কারণের জন্য প্রত্যেকটা ডান্সার বা প্রত্যেকটা ডান্সারের যে টিচার ম্যাম যারাই থাকুক না কেন, তারাও যখন দেখে তাদের স্টুডেন্ট বা তাদের ম্যাম গিয়ে কারোর সাথে এরকম পারফর্ম করছে বা কারোর কাছে গিয়ে শিখছে বা তাদের সাথে ভিডিও করছে, তো অবশ্যই তারাও একটা আলাদাই হচ্ছে নিজেদের মধ্যে গ্ল্যাড ফিল করে। তো আমারও সেরকমই মনে হয়েছিল যে আমি যখন এদের সাথে একটা ওয়ার্কশপ করছি বা আমি এদের সাথে যখন একটা ডান্সের জন্য ভিডিও শ্যুট হচ্ছে, সেই ডান্সটা করছি, আলাদাই একটা মনের মধ্যে একটা আনন্দ বলতে পারো। আমার একটা বিশাল বড় স্বপ্ন ছিল যে এদের সাথে একটা ওয়ার্কশপ করা বা এদের কাছে গিয়ে ডান্স শেখার, বা সেই ডান্স শেখারও এখনও অবধি টাইমটা আমার হয়ে ওঠেনি। বাট এই যে ফার্স্ট আমি ওয়ার্কশপটা এদের সাথে গিয়ে করলাম, এটাই আমার কাছে আলাদাই একটা আনন্দ দিয়েছিল। আমার নাচের যে প্রত্যেকটা দিন বলো যে কেটে যাচ্ছে, তোমাদের সাথে আমি অনেক আমার নাচের ভিডিও শেয়ার করি, তো সেই সমস্ত দিনগুলোর মধ্যে এই দিনটা ছিল সম্পূর্ণভাবেই আলাদা। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই দিনকারে বলেছিলাম যে প্রত্যেককেই সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তো সেরকমই প্রত্যেকটা মানুষকেই এই দিনকার সার্টিফিকেট দেওয়া হয়েছিল। সার্টিফিকেটেরও তোমরা ভিডিও দেখতেই পাবে কিছুক্ষণ পরে। তো দেখতেই পাচ্ছ প্রত্যেক
জোন, মানে আলাদাই দেখছো আনন্দ নিয়ে হচ্ছে ডান্সটা করছে। প্রত্যেকেরই মনে হচ্ছে মনের মধ্যে একটা উৎফুল্ল হয়ে ওঠে না, মানে একটা আনন্দ উৎসব যেন জেগে উঠেছে। এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে তোমরা সেটা দেখতে পাবে। আর প্রত্যেকটা মানুষই যারা গেছিলেন তারা খুবই ভালো, প্রত্যেকেই খুব মিশুকে ছিল। আমার অনেক মানুষের সাথে এখানে গিয়ে আলাপ হয়েছে, আর নতুন নতুন মানুষের সাথে আলাপ হলেও খুবই ভালো লাগবে, তোমরা দেখতেই পাও সেটা। তো আফটার ওয়ার্কশপ সবাইকেই হচ্ছে দেখো সার্টিফিকেট দেওয়া হয়েছিল, আর ওখানে গিয়ে তো আমার খুবই ভালো লেগেছে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমিও সার্টিফিকেট পেয়েছিলাম, আর স্যার ম্যামদের থেকে একটা খুব সুন্দর গিফট পেয়েছিলাম, যেটা আমার খুব খুব ভালো লেগেছে। চলো আজকের জন্য টাটা।